একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, অন্য মশওয়ারা। লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আরো কাকে এখানে পাঠাবে, কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। তো এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানে। যদি বিবেক থাকে, যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায়, তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা এই উদ্রোহ করতে হবে, এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম, নির্বাচিত সরকার করক তাও হারাম, যেই করক এসব কাজ হারাম। ইমান রক্ষা করো, ইমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ইমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের জমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল